এই যে ময়লাগুলো একদমই সরে যাচ্ছে। আজকে এটা আমার শেষ ভিডিও, এই জন্য আমি একটু ইমোশনাল। আমি কালকেই শহরে চলে যাচ্ছি, তো এটা লাস্ট আমার শাড়ি পরে আমার আম্মুর বাগানে, এটাই লাস্ট ভিডিও। আমি আর এখানে ভিডিও করতেছি না, যখন আবার আমি গ্রামে আসবো তখন ভিডিওগুলো হবে। এত বড় পাতিলে আজকে গরু মাংস রান্না করব না, মুরগির মাংস রান্না করব না। আজকে এই যে আমাদের ক্ষেতের, এটা কি ডাল বলে আমাকে একটু কমেন্ট করে জানান, আমি এই ডালের নাম জানি না। এটা হচ্ছে আমাদের ক্ষেতের ডাল। এখন এটাকে ভাঙবো, তারপরে হচ্ছে একদম ক্লিন হয়ে যাবে যে ওরকম করে জাতার মধ্যে এটা আমি ভাঙবো। আগুন ধরানো শেষ, পাতিলও গরম হয়ে গেছে, ডালগুলা দিয়ে দিই। অল্প অল্প করে দিতে হবে, নাহলে বেশি দিলে আর ভাঙা যাবে না। এই ডাল দিয়ে এমনি ভুনা করলেও মজা, আবার তরকারি রান্নলে বেশি মজা। মানে সবচেয়ে ভালো লাগতেছে কি জানেন, মানে নিজের ক্ষেতের একটা জিনিস মাটির চুলায় নিজের হাতে এগুলা ভাঙতেছি, এটাই সবচেয়ে বড়। আর এখন জাতার মধ্যে আমি এটাকে পুরো ক্লিন করে ফেলবো, আমি দেখাবো লাস্টের সিনটা, আপনারা দেখবেন। মানে ভিডিও শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন যে আমি কি বলছি। আর অনেকে এটা এখন চিনিই না, আর আগের জিনিসটা আমরা রেখে দিয়েছি যাতে করে এখন এটা মানুষের কাছে তুলে ধরতে পারি। এই ডালের তরকারি কারা কারা পছন্দ করেন একটু কমেন্ট করে জানান তো আমাকে কেমন খেতে। ডাল টাল ভাঙা শেষ, এখন এর মধ্যেই ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হলে দিতে হয়, না হলে একদমই মানে গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। তো এটাকে বলে জাতা, আমাদের এখানে জাতা বলে। আর আপনাদের এখানে কি বলে একটু জানাবেন। আর অনেকে এটা জানেও না যে কি, এটা আমার দাদুর দিনের জিনিস, আর সেটাকে আজকে আমি কাজে লাগাচ্ছি। এটার মধ্যে এখন ডাল দিয়ে দিছি, আর এটাকে এভাবে ঘুরালে দেখেন কি হয়, মানে বরাবর দিতে হবে ভিতরে। দেওয়ার পরে একটু হালকা এই যে দিয়ে, চাইলে এটা আবার হাত দিয়েও করা যায়, পা দিয়েও করা যায়, পায়ের দ্বারা এখানে করতে পারে। এখন তো বাজারে গিয়ে মেশিনে দিয়ে দেয়, বাট আমি আমার দাদুর জিনিসটাকে একটু আপনাদের সামনে তুলে ধরলাম। এই যে দেখো কিভাবে গুঁড়া হয়ে পড়ছে। এই যে একদমই সাদা হয়ে গেছে। এটা যখন আমি আবার কুলায় নিয়ে ঝাড়বো এরকম হয়ে যাবে, সবগুলা এরকম হয়ে যাবে, সাদা চামড়া উঠে যাবে।